চার্ট একই, স্ট্র্যাটেজি একই, কিন্তু একজন প্রফিট করে আর একজন অ্যাকাউন্ট জিরো করে। কারণটা কি? কারণটা হলো ট্রেডিং সাইকোলজি। আদাব ও নমস্কার সবাইকে। আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা প্রতিটা ট্রেডের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ মানুষই মনে করে ট্রেডিংয়ে লস হওয়ার কারণটা হলো খারাপ স্ট্র্যাটেজি। কিন্তু আসল সত্যটা হলো 90% মানুষ ট্রেডিংয়ে লস করে খারাপ স্ট্র্যাটেজির জন্য নয়, নিজের মাইন্ডসেট এবং তার সাইকোলজির জন্য। আজকে আমরা জানবো ট্রেডিং সাইকোলজি সবচেয়ে বড় ভুলগুলো এবং এগুলো কিভাবে ঠিক করলে আপনার ট্রেডিং অনেকটা ইমপ্রুভ হবে। Point 1. Mindset versus strategy. একই স্ট্র্যাটেজি ব্যবহার করে একজন প্রফিট করে আরেকজন লস করে। কেন? কারণ স্ট্র্যাটেজি ফলো করে মার্কেটকে, কিন্তু মাইন্ডসেট ফলো করে ট্রেডারকে। যদি ইমোশনগুলো না থাকে, যতই বেস্ট স্ট্র্যাটেজি হোক না কেন, মার্কেটে কাজ করবে না। Point 2. Fear and greed. ট্রেডিং এর সবচেয়ে বড় দুটো সূত্র হলো ফেয়ার এন্ড গ্রিড। ভয়ের কারণে আমরা ছোট প্রফিটের ট্রেডগুলো ক্লোজ করে ফেলি, আর লোভের কারণে লস হওয়া ট্রেডগুলো ধরে রাখি, এসএল রিমুভ করি, আর ভাবি মার্কেট আবার ফিরে আসবে। ফলাফল দাঁড়ায় ছোট প্রফিট, বড় লস। Point 3. Overtrading. Most common problem. অনেক ট্রেডার চার্ট সামনে থাকলেই ট্রেড নিতে হবে, সেটা হোক না হোক তাকে ট্রেড নিতেই হবে। এটাই হলো ওভার ট্রেডিং। কিন্তু রিয়েলিটি হচ্ছে লেস ট্রেড ইজ ইকুয়াল টু বেটার ডিসিশন। Point 4. Emotional triggers. তিনটা লস হলেই মনে হয় মার্কেট আমাকে টার্গেট করেছে, আর একটা বড় প্রফিট হলেই মনে হয় আমি মার্কেটে এক্সপার্ট হয়ে গেছি। এটাই মেইন প্রবলেম। মার্কেট ইমোশন বুঝে না, মার্কেট বুঝে শুধুই প্রবাবিলিটি। Point 5. Losing stick handle করা way. যদি 3 থেকে 5টা ট্রেড লস হয়, তাহলে ট্রেড বন্ধ করো, চার্ট বন্ধ করো, নেক্সট ডে ফ্রেশ মাইন্ডে আসো। লস মানেই স্ট্র্যাটেজি খারাপ তা নয়, ইমোশন কন্ট্রোল না থাকলেও লস হয়। Point 6. Risk management psychology. স্মল অ্যাকাউন্ট হলেই আমরা বেশি রিস্ক নেই, কারণ দ্রুত প্রফিট করতে চাই। বাট প্রফেশনাল ট্রেডাররা আগে রিস্ক কন্ট্রোল করে, তারপর প্রফিট নিয়ে চিন্তা করে। এসএল মানে উইকনেস নয়, এটা প্রফেশনালিজম। Point 7. Reality check expectation problem. ট্রেডিং কোনো স্যালারি না, প্রতিদিনই যে প্রফিট হবে এটা ভুল আইডিয়া। ট্রেডিং হলো প্রবাবিলিটি গেম। দীর্ঘমেয়াদে কনসিস্টেন্ট থাকাই হলো ট্রেডিং এর মেইন টার্গেট। Point 8. Personal story. আমিও আগে ইমোশনালি ট্রেড করতাম, লস হলে রিকভার করার জন্য আবারও ট্রেড নিতাম, রেজাল্ট আরও লস। যখন ট্রেড কমিয়েছি, রুলস ফলো করা শুরু করেছি, তখনই আমার ফলাফল আসতে শুরু করে। অলওয়েজ রিমেম্বার, বেটার স্ট্র্যাটেজি কখনোই হোলি গ্রিল ইন্ডিকেটর নয়। বেটার স্ট্র্যাটেজি হলো এভারেজ স্ট্র্যাটেজি প্লাস স্ট্রং সাইকোলজি। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে বলো তোমার ট্রেডিংয়ের বিগেস্ট সাইকোলজি প্রবলেম কি।